এখন ক্রিকেটে মানুষ ফুটবলে যাবে না, মানে এটা তো হয় না ভাই। সাকিব ভাই তো আসলেই বহুত দিন যাবো তার খেলা মাঠে দেখি, তাই সেক্ষেত্রে তো অবশ্যই তাকে মিস করি মাঠে। রিয়াদ ভাই চলে গেছে, এই তামিম ভাই, সবারই আসলে মিস করি। হ্যাঁ, ক্রিকেটের একটু খারাপ সময় যেতেছে, তবে বাংলাদেশ যখন ভালো খেলবে তখন সবাই আসবে। আর যারা আসলে একটু অভিমান করে আছে, কিন্তু আমি বিশেষ করি যে বাংলাদেশে বেশিরভাগ মানুষই হচ্ছে ক্রিকেট প্রেমী। তারা যতই কিছুই বলুক, ক্রিকেট ছাড়া আসলে কখন থাকতে পারবে না। আর এরা ক্রিকেট দেখবে এবং এরা সবসময় ক্রিকেটের সাথেই আছে। এই যে সাম্প্রতিক যে বাংলাদেশের খারাপ অবস্থা এবং ফুটবলের যে উন্নতিটা, এটাই আপনার কি মনে হচ্ছে যে ক্রিকেটারদের উপর কোনো ধরনের প্রভাব ফেলে? না, এটা কখনোই প্রভাব ফেলবে না, কারণ ফুটবল খেলা হচ্ছে বছরে দেখবেন 4টা 5টা খেলা হবে। আর সারা মাস সারা বছর কিন্তু ক্রিকেট 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 সারা মাসে প্রতি বছর কিন্তু 2 একটা আইসিসি টুর্নামেন্ট আছে। তা অল্প সময়ের জন্য বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা খারাপ অবস্থা, কিন্তু বাংলাদেশের ক্রিকেট আবার আগের জায়গায় ফিরে আসবে, সব কিছু ভালোই হবে। আর যত যাই বলেন, মানুষ অভিমান করে মানে একটু দূরে আছে। যখন খেলা শুরু হবে তখন ঠিকই টিভির সামনে যাবে, তখন ঠিকই আবার মোবাইল দেখবে, কারণ বাংলাদেশি খেলা সবাই দেখবে। মেহেদী হাসান মিরাজ নতুন ওডিআই অধিনায়ক হলেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে তিনি এখন এই পদটার জন্য যোগ্য এবং এখানে আসলে তার পারফরমেন্সের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা? না, কখনোই তার পারফরমেন্সের ক্ষেত্রে প্রভাব পড়বে না। তিনি সবসময় যোগ্য ছিলেন, এখনো যোগ্য, ভালোই করবে। মানে কোনো তার ভিতরে কোনো প্রেশার নাই। যেমন শ্রীলঙ্কায় দেখছি, ওয়েস্ট ইন্ডিজে 3টে ম্যাচে তিনি 3টে 50, তা খুবই ভালো করছে। ক্যাপ্টেন্সি ছিল, হয়তো বা ম্যাচ জিতে নাই, কিন্তু মানে বোলিংয়ে ব্যাটিংয়ে সব দিকে তিনি ভালো করছে। কারণ আমি আশাবাদী শ্রীলঙ্কায় তিনি অনেক ভালো করবে। বিসিবি এবার প্রথমবারের মতো ওডিআই টেস্ট এবং টি-20-র জন্য আলাদা আলাদা অধিনায়ক নির্বাচিত করেছে, এই সিদ্ধান্তের সাথে আপনি একমত কিনা? এটা ভালো সিদ্ধান্ত। এটা ওয়ার্ল্ডের সব জায়গায় এখন ক্রিকেটে যে যতগুলো দেশ আছে, টি-20, টেস্ট, ওডিআই সব ক্যাপ্টেন আলাদা করছে। তো সেদিক দিয়ে বলবো যে ভালো উদ্যোগ ছিল। মানে টি-20তে ক্যাপ্টেন একজন, ওয়ানডেতে টেস্টে, এটা ভালো, উদ্যোগটা ভালো। মানে সাম্প্রতিক সময় ফুটবলের ক্ষেত্রে আপনার সাথে যে একটা ঘটনা ঘটেছে, এই ব্যাপারে কি আপনি কিছু বলতে চাচ্ছেন কিনা? এই ব্যাপারে আসলে আসলে ক্রিকেট ফুটবল যেই খেলা হোক, দেশ একটাই বাংলাদেশ। এখন ক্রিকেটে মানুষ ফুটবলে যাবে না, মানে এটা তো হয় না ভাই, কারণ এটা তো বাংলাদেশেরই খেলা। আর ক্রিকেটের মানুষ, ফুটবলের মানুষ তো অনেকেই আসে, মিরপুরে এসে খেলা দেখে, ক্রিকেট খেলা দেখে। তা সবই বাংলাদেশ ভাই। মানে এই জিনিসটাই আমরা পিছাই না, যে হিংসা হানাহানি, যে মনে হয় একজন মনে হয় আরেকজনের জায়গা দখল করবো ওখানে জায়গা, কিন্তু কেউ কারো জায়গা দখল করতে পারবো না, কেউ কারো জায়গা নিতে পারবে না। যার যার জায়গার তার তার। তা আমরা দিন শেষে আসলে এই চেষ্টা করবো সবাই একসাথে থাকার, মানে যে কোনো খেলা হোক আমরা একসাথে সাপোর্ট দেবো, এটাই আসলে বলার। সাকিব আল হাসান তো সবসময়ের জন্য বাংলাদেশের একজন সেরা অলরাউন্ডার। এখন যে বাংলাদেশের খারাপ অবস্থা, এই ক্ষেত্রে আসলে আপনি সাকিবকে মিস করেন কিনা? সাকিব ভাই তো আসলেই বহুত দিন যাবো তার খেলা মাঠে দেখি, তাই সেক্ষেত্রে তো অবশ্যই তাকে মিস করি মাঠে। তার ব্যাটিং বোলিং সব কিছুই খুব মিস করি। কিন্তু সাকিব ভাই কেন না, যেমন ধরেন যার যে রিয়াদ ভাই চলে গেছে, এই তামিম ভাই, সবারই আসলে মিস করি। মানে এদের মতো খেলোয়াড় আর পাবো না, দেখতে পারবো না।